নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা রেসিপি। এই কোরমাটা বিশ্বাস করো এতটা ভালো হয়েছিল না খেতে, মানে মুখে দেওয়ার সাথে জাস্ট মিলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে না পুরো মাখন। মানে এত ভালো হয়েছিল খেতে, খাওয়ার রিয়াকশানটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর এই কোরমাটা এতটা ভালো হয় না কি বলবো। তোমরা অবশ্যই একবারে এইভাবে ডিমের কোরমা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে না জাস্ট ফাটাফাটি হবে। আর আমি তো ডিম খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তাই আমার কাছে তো সেরা লেগেছে এই রেসিপিটা। তোমরাও যারা ডিম খেতে পছন্দ করো বিশেষ করে, তারা একবার অবশ্যই ট্রাই করো। এই ডিমের কোরমাটা বানানোর জন্য আমি এখানে 4টে সিদ্ধ ডিম নিয়েছি। এবার ডিমটার গায়ে একটু ছুরি দিয়ে আমি ভালো করে চিড়ে নিলাম। নিয়ে ডিমের উপর একটু অল্প করে লবণ দিয়ে ডিমগুলো ভালো করে একটু মেখে নিয়েছি, মানে ভালো করে ডিমের গায়ে লাগিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম রান্নাটা করার জন্য। এবার কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দেব সাদা তেল। এবার তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার 4টে ডিম নিয়েছিলাম, আমি লবণ মাখিয়ে রেখেছিলাম ডিমগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার ডিমগুলো তেল ছেঁকে তুলে নেব। নিয়ে এই রান্নার জন্য একটা মশলা রেডি করতে হবে। তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা পেঁয়াজ কুচি দিয়ে ওর মধ্যে দিচ্ছি আদা রসুন, আর দিলাম কাজু বাদাম কিশমিশ, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে একটু ভাজা করে নেব। দেখো সব কিছু একটু বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে রান্নাটা করার জন্য ফোড়নে দিলাম আমি গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে মশলার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, আর দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা একটু বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর আমি দেখতে পাচ্ছ এই রান্নাটা একটু সাদা রঙের হয়, আর সাদাটা আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। তোমরা চাইলে হলুদটাও স্কিপ করে দিতে পারো। এবার দেখো মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিলাম বেশ অনেকটাই টক দই। এই রান্নাতে টক দইয়ের পরিমাণটা একটু বেশি করে দেবে, তাহলে দেখবে খেতে না জাস্ট ফাটাফাটি লাগবে। আর আমি এখানে অনেকটা টক দই দিয়েছিলাম, ওই জন্য একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি আমি এখানে দিয়ে দিলাম, মানে হাফ চামচের মতো চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে ওর উপরে দিলাম আমি কসুরি মেথির পাতাটা দিয়ে আবারও বেশ 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে আমি গ্রেভির জন্য জল দিয়ে গ্রেভিটা চাপা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার ডিমটা দিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আমি হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো, কারণ এই রান্নাতে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে। আমি গুঁড়ো লঙ্কা একদম ইউজ করলাম না, কারণ এই গ্রেভিটা একটু সাদা হলে দেখতে খুব সুন্দর লাগে। এবার আমি চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার উপর দিয়ে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে আমি দেখো এখানে হাফ চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নেব। বিশ্বাস করো এই ডিমের কোরমাটা এতটা ভালো হয় খেতে, তোমরা না খেলে বুঝতেই পারবে না। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে আরও বেশি সুন্দর হয়। গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এরকম ডিম আর একটু গ্রেভি, আর কি লাগে বলো। আমার বর তো এই ডিমের রেসিপিটা খেয়ে অনেক প্রশংসা করেছে। তোমরাও যদি বাড়ির মানুষের কাছ থেকে প্রশংসা পেতে চাও, তাহলে একবার অবশ্যই এই ডিমটা রান্না করে তাদেরকে খাইয়ে দেখো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।